মুভি ও চার দোকানদার আব্দুল দেখা যাচ্ছে না? মোহাম্মদ বসাব, ও তো চার দোকানদার আব্দুলি। ওরা একটু ডাক দে তো, ওর সাথে একটু কথা বলি। ওই আব্দুল, ওই আব্দুল, এদিকে আয়, মাতবর ডাহে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি তুমি চার দোকানদার আব্দুল না? জি তুমি বলে শুনলাম নতুন বিয়া শাদী করছো। জি করছিলাম মাতবর সাহেব। তুমি ছোট চার দোকান দিয়ে কি তুমি সংসার চালাতে পারবা? জি না স্যার, একটু যদি হইতো, একটু একটু সাহায্য পাশে দাঁড়াইতাম, একটু উপকার হইতো। মানে আমি যদি তোমার যদি 50-60 হাজার যদি টাকা দিই তাহলে কি তুমি কি আমার কাছ থেকে নেবা? জি মাতবর সাহেব, একটু হ্যাঁ নিবো আমি। আচ্ছা, তাহলে তুমি ওর হিসাব করেছে প্রতি মাসে 60,000 টাকা কত টাকা আসে? 10, 15, 20 হাজার টাকা সুদ আসি বলবো স্যার। 20,000 টাকা সুদ আসে। ও একটা গরিব মানুষ, ও শুধু সার দোকান বড় করবো আমার কাছে টাকা নিয়ে, ও কি 20,000 টাকা আমার প্রতি মাসে লাভ দিলে কি চলতে পারবো? জি না, একটু মাতবর সাহেব একটু কমাটো রাখেন। আচ্ছা, যাই হোক, তুমি আমার 15,000 টাকা প্রতি মাসে দিও। আর যে লাভটা আসলটা থাকবো ওই আসল টাকাটা তুমি ধীরে ধীরে 6 মাসে দিও। আল্লাহ যাও 2 মাসে দিও। ঠিক আছে মাতবর সাহেব। আমার ঘরে বউ আছে 2টা, চোখের নজর ভালো না। তাহলে তো আমার ঘরের পিছনে একটা বাগান আছে, ওই বাগানের ভিতরে তোর বউয়ের পাঠায় দিস, পরে আমি 60,000 টাকা তোর বউয়ের কাছে আমি দিয়ে দিব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, খেলতে কাজে পাঠায় দিস তোর আচ্ছা বউয়েরে। আচ্ছা। আমার এটা হ্যাঁ, এত সকালবেলা তুমি আব্দুলের বউ না? আরে তুমি বাসায় এসে চালু করে আসো, আমার বাড়ির বউ আছে 2টা। আরে আসো আসো আসো। আচ্ছা, তুমি তো তোমার টাকা দেবই, তোমার তো পাঠাইছে তোমার স্বামী, গরিব মানুষ, তোমার টাকা দেবো। তোমার এত ভুলগাল কেন? তোমার সুন্দর হাত দিয়ে তোমার সুন্দর তুমি এখন তো আমার সাথে টাকা নাই, টাকা নিয়ে আমি তোমার বাসায় যাবো, তোমার গুল হাত দিয়া আমার একটা পান খাওয়াই দিও। ঠিক আছে, তুমি এখন বাসায় যাও, আমার তোমার সুন্দর হাত দিয়ে একটা পান খাওয়াই দিও। ওয়ালাইকুম আসসালাম। সাধুয়ানদার খয়রাতে এত সুন্দর বউ পাইলো, শালার আমার জীবনটাই আফসোস কইরা গেল। আব্দুল ভাই একটা চা দাও হবে। স্টার আছে, ডার্বি ডুবি আছে, নেভি আছে। নেভি দেন। এখানে নেভি দেখছাস? আব্দুল ভাই একটা চা দাও তো, একটা চা দাও তো। আব্দুল আমাকে চা দাও দেখি। চা খাইবা নজর? দাও চা দাও। আর আব্দুল, হ্যাঁ বলো। তোমার তো এত মাল ছিল না, আর এখন কেমনে মাল তুলছো? তোমার কি সুদের টাকা টুকা নিছো নাকি? হুজুর আর করেন, নামকা এলাকার মাথা পড়া আছে, ওনার কাছে 60,000 টাকা নিয়ে আইসা দোকানে মাল তুলছে। তুমি কি জানো না সুদের টাকা খাওয়া, টাকা নেওয়া হারাম? সুদের টাকা নেওয়া হারাম, সুদ খাওয়া চলবে না। আরে ওদের দিন শুনে ফতুয়া দেন না তো। না, তাহলে তোমার শুধু কেন চা খাবো না? যেদিন গেলে সুদের টাকা তুমি মুক্ত করবা, সুদের খাওয়া বন্ধ করবা, ওদিন গিয়ে তোমার চা খাবো, আর রেখে চা খাবো না। চল। হাই রে, দোকানে আছে কিনা ওনা রে, কি করি? ভাই ব্যবসা মানে না ভাই, না ভাই, তোমার ওনা হাতটা আমার দুটা কই করে তুমি আমার মাল কে দাও। আই লাগে মাল দাও, না কে দাও ভাই, ব্যবসা পুরো আমার লস হয়ে যাবে। না আমার মাল কে দাও, না মাল কে দাও, দাও মাল কে দাও। ভাই না ভাই ভাই, ওই গাড়িটা নিয়ে তো চালু করে মাল দেবে, নিয়ে যাবো গাড়ি নিয়ে। ভাই আচ্ছা চালু। ভাই আপনার দোকান না ভাই, আমি কয়দিন পর দিয়ে দেব ভাই, কয়দিন পর দিয়ে দেব ভাই, কয়দিন পর দিয়ে দেব ভাই। ভাই নেন না ভাই, হ্যাঁ ছাড়ুন না ভাই, নেন না ভাই। আমার কি হলো?
আবার দোকান পাট সব বন্ধ করে দিছে রে। আলার মাছ ধরে কি করলো আমার? এই মাছ ধরে গেলে সুদের টান নিয়ে হেরে আমার আজকে সব শেষ। সব শেষ রে। আজকে করেছে আল্লাহ গা আমার দোকান বন্ধ করে থেকে গেছে গা। আল্লাহ আমার মাতবর তোর আমি দেখা লইমু, তোর কাছে যাইতাছি আমি। যে এরকম সুদখোর আছে, আমাদের দোকানদার ভাইরা সুদখোরের কাছ থেকে টাকা নিয়ে সুদের উপর ব্যবসা করে। ব্যবসা করিলে এরকম পরিস্থিতির শিকার হবে। আপনারা কেউ সুদখোরের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করবেন না। যদি ব্যবসা করেন ওই রকম শিকার হতে হবে। আমাদের দোকানদার ভাইদেরকে উদ্দেশ্য করে এবং সুদখোরদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা বানালাম। আপনারা কেউ সুদের উপর টাকা নেবেন না, টাকা নিয়ে ব্যবসা করবেন না। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে সকলে শেয়ার, লাইক, কমেন্ট করে সকলে জানিয়ে দিবেন আমাদের ভিডিওটা কেমন হলো। সকলকে দেখার জন্য ধন্যবাদ।